আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমার ছোট বোন এমনকি আমার ছোট ভাইটাও আমার সব সময় পাশে থেকেছে, আমার সেবা যত্ন করেছে। আমার মা যখন আসতে পারেনি তখন আমার ছোট বোন আমার ছোট ভাইটা আমার সেবা যত্ন করেছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই দুইটা দিন অনেক বেশি টেনশনে ছিলাম। এই দুইটা দিন যে আমার কেমনে কেটেছে শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। যখন বগুড়া শহরে ছিলাম কোনো আত্মীয় স্বজন অসুস্থ হলে দৌড়ে ছুটে যেতাম তাদের কাছে, আর এখন ঢাকায় আসার পরে বাড়িতে কেউ অসুস্থ হলে তাদের কাছে না যেতে পারি না, এক নজর তাদেরকে দেখতে পারি। এই জিনিসগুলো যে কত কষ্ট দেয় যারা পরিবার রেখে দূরে থাকে তারাই শুধু বুঝতে পারবে। এই যে দেখুন আমার ছোট বোন, খুব আদরের একটা বোন, সে মেডিকেলে ভর্তি ছিল। আমার ছোট বোনটা কিন্তু আর ছোট নেই, সে কিন্তু মা হয়ে গেছে, এখন ছেলের মা হয়ে গেছে। সবাই আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন আর আমার বাপজানের জন্য দোয়া করবেন। আমি যখন মা হয়েছি তখন এই ছোট্ট বোনটাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেছে। আমার সেবা যত্ন, আমার মেয়ের সেবা যত্ন আমার এই ছোট্ট বোনটাই করেছে। কিন্তু এখন তার সময় আমি তার পাশে একটা দিনও থাকতে পারিনি, বলতে গেলে তার জন্য কিছুই করতে পারিনি। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য অনেক অনেক দোয়া করেছি যেন আমার ছোট্ট বোনটা সুস্থ থাকে, আমার আব্বাজানটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। আল্লাহর অশেষ রহমতে আমার বোন এবং আমাদের বাপজান দুইজনই অনেক অনেক সুস্থ আছে। সবাই আমার বোনটার জন্য অনেক 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 দোয়া করবে। একটা দিন ধরে মনটা খুব করে চাচ্ছিল যে একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার ছোট বোনটাকে একটু দেখে আসি আর আমার বাপজানটাকে একটা বারের জন্য হলেও কোলে নেই। মন চাইলে কি হবে রে ভাই, মনের কথায় সাড়া দিলে তো আর জীবন চলবে না। জীবনটা অনেক কঠিন, আবেগ দিয়ে এই পৃথিবীতে টিকে থাকা বড্ড দায়। তবে আবার হতাশ হয়ে গেলেও চলবে না। আমার আল্লাহ বলেছে, আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাইতেছো কিন্তু তুমি পাচ্ছ না, তার মানে তুমি এটা ভেবে নিও না যে সেই জিনিসটা তুমি কখনোই পাবে না। হয়তো তোমাকে সেই জিনিসটা দেওয়ার সঠিক সময় আসে, কিংবা সেই জিনিসটা তোমার জন্য মঙ্গলকর না, এর জন্যই আল্লাহ তোমাকে হয়তো সেই জিনিসটা দিচ্ছে না। সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী একজন আমাদের মাথার উপরে আছেন। সেই জিনিসটা যদি তোমার জন্য মঙ্গলকর হয়, তোমার জন্য ভালো হয়, তাহলে সেই জিনিসটা তুমি অবশ্যই পাবা, তবে সঠিক সময়ে। এটা অবশ্যই মনে রাখবা, আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই হতাশ করেন না। দেখছেন আমি কত ভালো আপনাদের ফিরি ফিরি উপদেশ দিয়ে ফেললাম, কিন্তু এই আমি মাঝে মাঝে এই উপদেশগুলো, এই কথাগুলো ভুলে যাই। তখন আমি আর আমার ভিতরে থাকি না, তখন নিজেকে অনেক পাগল পাগল মনে হয়, অনেক রাগ হয় নিজের উপরে। আর কি কিছুক্ষণ পরে নিজেকেই নিজে সান্ত্বনা দিই যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।